ভেরি গুড মর্নিং। আপনাদের আজকে আমি ভাত রান্না করে দেখাবো কত সহজে ভাত রান্না করা যায়, আর দেখাবো ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটার ভাপা ইলিশ। আমি ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, চাল ধোয়া হয়ে গেছে, আর আলু কেটেছি। আলু ভাতের সাথে আলু ভাতে ভাত, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাপা, হচ্ছে আজকে আমাদের সকালের মেনু। এইটা আমি রান্না করে আজকে অফিস যাব। আপনারা দেখুন কীভাবে ভাতটা করছি। চাল ধোয়া হয়ে গেছে, চাল ধোয়া হয়ে জলটা যখনই ফুটে গেছে এতে এই চালটা পুরো দিয়ে দেবো আমি। আর দুটো আলু দিয়ে দিলাম একসঙ্গে। বাটি থেকে চালটা, আচ্ছা বাটির এই চালটা আমি দেওয়ার পর আবার ভিডিওটা এইভাবে কুকারটা ঢাকা দিয়ে দিতে হবে। হ্যাঁ, কুকারটা ঢাকা দিয়ে দিতে হবে। এবার 15 মিনিট, এইবার 15 মিনিট একটা সিটি হওয়ার পর আমরা গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। এটা একটা সিটি দেওয়ার পর আমরা গ্যাসটা নিভিয়ে দেবো। তারপর আবার দেখাচ্ছি কিভাবে কত সহজে ভাতটা করা যায়। আমি এবার করব মাছের ঝাল। আমরা এবার শুরু করছি ইলিশ মাছ ভাপা। আমার কাছে কি কি আছে: সর্ষে বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন, আর এখানে আছে তেল, আর এই যে আমাদের মাছ। তো আমার গ্যাস জ্বলছে, কড়াটা একটু গরম হয়েছে। আমি এর মধ্যে হালকা একটু তেল দিলাম, সামান্য। এই তেলটা গরম হলেই আমি এই 4টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আছে, এটা আমি দিয়ে দেবো। এইটা দিয়ে আমি এই মিক্সিংটা আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুনের এই পেস্টটা আমি দেবো, দিয়ে এই জলটা আমি দিয়ে দেবো। দেখো তেলটা গরম হচ্ছে কড়াতে, একটুখানি গরম হলেই আমি লঙ্কাটা দিয়ে দেবো। খুন্তিটা এই যে আমার সেই স্পেশাল খুন্তি, এইটা দিয়ে আমি সব কিছু করি। এই আমার স্পেশাল খুন্তি। তেলটা গরম হচ্ছে হালকা হালকা, দেখতে পাচ্ছেন। তেলটা আরেকটু গরম হোক, হালকা করে নাড়ালাম। দেখুন একটা তেলের আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন? মানে তেলটা গরম হয়েছে। এইবার গ্যাস লাইটারটা এদিকে রাখলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কার সাথে সাথে এই পেস্টটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটুখানি জল মিশিয়ে, আমার এক হাতে ফোন আছে বলে এই জলটা দিয়ে দিলাম। এই জলটা দেওয়া হয়ে গেল। এর সঙ্গে এখন আমি সর্ষেটা দেবো না, এখন আমি মাছগুলো ঠিক মতো এরমভাবে মেখে এক এক করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো ইলিশ মাছগুলো। ভালো করে মাখাটা হচ্ছে, মাখিয়ে এরমভাবে এক এক করে আমি দিয়ে দেবো। এখানে আমার ভাতের সিটিটাও উঠছে। একটা সিটি উঠলো, আর একটা সিটি হবে। এখানে মাছগুলো দিয়ে দিলাম। এইবার আমি কি করব, হাতটা ধুয়ে নেব। এই হাতটা ধুলাম, হাতটা ধুয়ে এই চাপাটা আমি দিয়ে দেবো। ঠিক 10 মিনিট 5 মিনিট পরটা খুলে আবার মাছগুলো পাল্টে দেবো, যাতে প্রপার সেদ্ধটা হয়। আর এদিকে ভাতের 2টো সিটি উঠলো। এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো। গ্যাস নিভিয়ে দিয়েছি। এই স্টিমে এখন থাকবে মোটামুটি 10 মিনিট।
তারপরে আমি আপনাকে দেখাচ্ছি ভাতটা নাড়িয়ে কি করে কি করতে হবে। খুব সুন্দর একটা মাছের ফ্লেভার আসছে, দারুণ লাগছে। আমি এবার করব কি, মাছগুলোকে একটু পাল্টে দেবো। দেখুন কি করে মাছ পাল্টাবেন একবার দেখুন। এইভাবে ঢোকাবেন আর এইভাবে পাল্টে দেবেন, তাহলে কি হবে, মাছগুলো প্রপার সেদ্ধ হবে। এই হয়ে গেল। এইবার এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক আর 10 মিনিট পরেই আমি এই সর্ষে বাটাটা এর সঙ্গে অ্যাড করব, তারপর দেখবেন। এবার আমি সর্ষে বাটাটা দেবো, আমার হয়ে গেছে। দেখছেন কালারটা কেমন এসেছে, এই দেখুন। এবার সর্ষে বাটাটা একটু গুলে নিয়ে এই সর্ষেটা আমি দিলাম, একদম অল্প সর্ষে। তার সঙ্গে একটু মা আমাকে জল দিয়ে হেল্প করছে। এরকমভাবে হচ্ছে না, এইভাবে হবে। হ্যাঁ, দারুণ হয়েছে। এটা উল্টে দিলাম, এইটা মাছের রান্নাটা হয়ে গেছে, একটা বেরিয়েছে দেখুন। লাস্ট আমার ফাইনাল ইনগ্রেডিয়েন্ট, একটুখানি সর্ষের তেল এর ওপর ছড়িয়ে দিতে হয়, তাহলে কি হয়, এইটা হয়ে গেল প্রপার সর্ষে ভাপা ইলিশ। এটাকে আর 2 মিনিট আমি চাপা দিলেই এটা রেডি টু সার্ভ হয়ে যাবে। কি সুন্দর যাচ্ছে না, এদিকে ভাতটাও দেখুন ফুটছে। এখনো 10 থেকে 15 মিনিট লাগবে। আপনাদের চালটা আমি দেখাচ্ছি একবার, কত সুন্দর 10-15 মিনিটে ভাত হচ্ছে। দেখুন কি সুন্দর হচ্ছে। আলু ভাতে দিয়েছি, 2টো আলু ভাতে ভাত আর মাছের ঝাল আজকে সকালবেলার আমার রান্না। বন্ধুগণ, খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। রান্না কমপ্লিট। খাওয়ার টেবিলে এখন ভাত, মাছের তেল, আলু ভাতে আর আমার সেই সর্ষে ইলিশ, স্যালাড, বিউলির ডাল আর মায়ের তৈরি আলু ঢ্যাঁড়সের তরকারি। আমি এটা খেয়ে 40 কিলোমিটার স্কুটি চালিয়ে 10টায় অফিস জয়েন করছি। ভেরি গুড মর্নিং সবাইকে।